বাংলাদেশের যে দল বা দলের যে ফরম্যাট, হাদি এসে না এই ফরম্যাটটার মডেলটাই ভেঙে দিছে। এখন আর কেউ হচ্ছে প্রতীক দেখে মানুষ মনে হয় না ভোট দিবে আর। হ্যাঁ, যে অমুক মানে আপনি যত বড় হচ্ছে মানে দুর্নীতিবাজ হন, আপনি যত বড় খুনি হন, আপনার হাতে একটা ধানের শীষের পোটলা ধরাই দিছে বা একটা পোস্টার ধরাই দিছে, আপনি সাথে সাথে যে সাধু হয়ে যাবেন, এই দিন আর এখন আর নাই। হ্যাঁ, এটা কিন্তু হাদি বুঝাই দিছে। এবং আপনি ধরেন খুব যতই মনে করেন খারাপ লোক হন, আপনাকে যদি হচ্ছে জামাতের পোস্টার আপনার উপরে সেটে দেয়, আপনি যে একদম দিনদার আলেম হয়ে যাবেন, ঠিক আছে, ওই দিন আর এখন নাই। ওইটা না হাদি চেঞ্জ করে ফেলছে। সো এনসিপির কথাও এটাই যে তাদেরকেও পুরনো মডেল থেকে বের হয়ে আসতে হবে। তারা যে কাজটা করলো, দেখেন সার্জিস, নাহিদ, হাসনাত এরা যখন গোপালগঞ্জে যখন তারা আটকা পড়লো, তখন হাদিস এসে কীভাবে হচ্ছে ভূমিকাটা রাখছে চিন্তা করেন একবার। তারা কি সেটা করতেছে কোনোভাবে? দেখতেছি না করতেছে। করলে টিম ওয়াইজ ভাগ যদি বলেন আমরা করতেছি, কীভাবে করতেছি? আমরা দৃশ্যমান নয় কেন? আমরা তাহলে বলতে পারি যে আমরা করতেছি, আন্ডারগ্রাউন্ডে করতেছি। আন্ডারগ্রাউন্ডে আপনি কার জন্য করবেন? আমাদেরকে যদি আপনি পাশে না পান, জনগণকে যদি আপনারা পাশে না পান, আপনারা আন্ডারগ্রাউন্ডে আপনারা কাকে নিয়ে করবেন? এই প্রশ্ন তো থেকে যায়। আপনারা যদি মনে করেন নিজেরা না পারতেছেন, আপনারা টিম করে দিতেন, আপনাদের টিম রাস্তায় থাকতো। কিন্তু আপনারা কোনোভাবেই দায় এড়াতে পারেন না। জামাতকেও বলবো, বিএনপিকেও বলবো, আপনারা যদি হচ্ছে জনগণের জন্য কাজ করতে চান, আপনারা এখনও সময় আছে। হাদির জন্য আপনারা কথা বলেন। মুসাব্বির ভাইকে গুলি করে মেরে ফেলা হইলো। হাদির বিচার যদি এতদিন হয়ে যেত, মুসাব্বিরকে গুলি করার সাহস কেউ পাইতো না। সো প্রত্যেকটা মানুষ কিন্তু অনিরাপদ অবস্থায় আছে। তো দলগুলোকে আমরা বলতে চাই এটুকুই যে আপনারা দায়িত্ব নিয়ে জনগণের জন্য নামেন, জনগণের জন্য কাজ করেন, তাহলে ভোট পাবেন। আর যদি না করেন, তাহলে হচ্ছে এই পুরনো সব কিছুকেই তো হচ্ছে জনগণ বিদায় দেওয়া শুরু করছে। ঝাঁটাপেটা করে একদম বিদায় করে দিচ্ছে এক পাপিষ্টকে, এক দলনেত্রীকে। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছে না মাফিয়াকে, মাফিয়া রানীকে। সো সামনে আবার যারা ফ্যাসিস্ট হতে চায়, যারা মাফিয়া হতে চায়, এটা কিন্তু তাদের জন্য একটা সতর্কবার্তা। জনগণ কিন্তু এখন আর বোকা নাই। সো জনগণ কথা বলবে এবং এনসিপিকেও বলবো, জামাতকেও বলবো, বিএনপিকেও বলবো, যদি জনগণের জন্য কাজ করতে চান, আপনাদেরকে এখন থেকেই মানুষের দায়িত্ব নেওয়া শুরু করতে হবে। এখন সবাই যেভাবে প্রাণের ভয় নিয়ে আছে, সংশয় নিয়ে আছে, যেভাবে বুলেট প্রুফ গাড়িতে করে ঘোরাফেরা করছে, তো হাদি আসলে তো এই তোয়াক্কাটা করেন নাই। হাদি তো এই ভয়টা পায় নাই যে মৃত্যু ভয় আমাদের, এইটা তো হাদি করে নাই। যার কারণে দেখেন হাদি রাস্তায় নেমে গেছে। তো আমরা মনে করি যে যাদের বয়স হয়েছে, তাদের যদি এই মৃত্যু ভয়টা বেশি আসে, আমাদের মনে হয় তাদের অবসর নেওয়া উচিত এবং আমরা তাদের শ্রদ্ধা করি, অবসর নেওয়া উচিত। পরিবারকে সময় দেওয়া উচিত। কেননা পরিবারের কথা ভেবেই হয়তো বা তারা এই মৃত্যু ভয়ে নামছেন না, হাঁটছেন না, মানুষের কাছে যাচ্ছেন না। তো আপনারা কেন শুধু এই কাজটা করছেন? এটা তরুণদেরকে আপনারা সামনে ঠেলে দেন। তরুণদেরকে বলেন, যেহেতু তোমরা ভয় পাও না, তোমরা সামনে যাও, তোমাদের তো মৃত্যু ভয় নাই। আপনারা তরুণদের পরামর্শদাতা হয়ে যান। আপনারা তরুণদেরকে সংসদে পাঠান, তরুণরা গিয়ে কথা বলুক, সংসদ উল্টা পাল্টায় ফেলুক। তারপর দেখেন না দেশে কী পরিমাণ ড্রাস্টিক চেঞ্জ আসে। বয়স্ক মানুষ দিয়ে প্রত্যেকটা জিনিসেরই তো একটা রিটায়ারমেন্টের সময় আছে। তো আপনি সরকারি চাকরিজীবী যারা, তাদের দেখেন না, আপনি হচ্ছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অবসরে যেতে হয়। তো রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা কেন নয়? হ্যাঁ, কেন রাজনীতিবিদ হচ্ছে 95 বছর বয়সে তাকে হচ্ছে মনে করেন সে কথা বলতে পারে না, কিন্তু সে সংসদে যা মানে আধিপত্যবাদ বিস্তার করতেছে। তো আমরা তো সকল রকম আধিপত্যবাদের বিরুদ্ধে, এই তরুণরা সকল রকম আধিপত্যবাদের বিরুদ্ধে। অতএব হাদি ভাইয়ের যে পন্থা, হাঁটতে হবে, মানুষের কাছে যাইতে হবে, এটাকে অনুসরণ করে সামনে আগানো উচিত। আমরা আগাবো ইনশাল্লাহ। দেখেন, প্রথম কথা হচ্ছে, ধরেন আমি একটা দলকে কেন ভোট দিব? আমি ভোট দেবো এই জন্য, সেই দল আমার জন্য কথা বলবে, আমার জন্য লড়াই করবে, আমার বাস্তবতা বুঝবে, আমার জন্য সর্বোচ্চ ত্যাগটা করবে। আমি তাকে হচ্ছে আমার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবো, আমি তার জন্য আমিও লড়াই করব। এটাই তো হওয়ার কথা, তাই না? তো ধরেন আমাদের মতো যাদের কোনো দল নাই, আমরা তো এরকম দলগুলোকে খুঁজি। আমরা তো চাই সবগুলো দল ভালো হোক। জামাত যদি ভালো হয়, বিএনপি যদি ভালো হয়, এনসিপি যদি ভালো হয়, আমাদের জন্য লাভ, আমাদের জন্য লস নাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করার জন্য একটা সুন্দর শৃঙ্খলা, হ্যাঁ, বা সহকার একটা সুন্দর সাম্যের বা ইনসাফের একটা রাষ্ট্র গঠন করার জন্য সবাই হচ্ছে ভূমিকা রাখতে পারবে। আমরা এটাই চাই। কিন্তু দলগুলো যদি খারাপ হয়, তাহলে তো আমাদের লস। আমরা চাই না কোনো দল খারাপ হোক।